নবী হলো কাবার কাবা, খোদার খোদাইয়ের কাবা, নবী বা ইমানের কাবা, নামাজের কাবা, সবকিছুর কাবার কাবা হলো আমার নবী। আমি যা লেখছি তা বলি, কোরআন হাদিসের বাইরে আমার জীবন আমি বলে দিই। এতে কেউ ধরে দিতে পারবে, দেরি দিলে আমি খুশি হব। আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। আমি বলছি আমার সঙ্গে যদি ডিফার করে আপনার মত, আপনার একমত, আমার মত কোরআন হাদিসের সঙ্গে মিলে না, আসুন। আমি এখন বাইরে যাইতে পারি না, আপনারা আসুন, আমার কিতাব আছে, কথাবার্তা বলতাম না, শুধু কিতাব খুলে দেব, কোরআন খুলে দেব। এটা দেখি আপনি যদি আল্লাহ রসুলের পথে যান তো ভালো ভাগ্য। আপনার সঙ্গে আমি তর্ক করতে পারবো না, আপনার সঙ্গে মারামারি করতে পারবো না, গালাগালি করতে পারবো না। আমার লাইফে আমি কাকেও গালাগালি করি নাই, শুনছেন কোনো সময়? হ্যাঁ, সারা ওয়ার্ল্ডের মধ্যে মাহফিল করেছি, কাকেও আমি গালাগালি করে নেই। কেন গালাগালি করার নবীর নিয়ম নয়, নবীর সুন্নত নয়। এগুলা ফাজিল্লামি করে গালাগালি করে, এই গালাগালি করে ক্ষতি করেছে, লাভ কেউ করতে পারে না। লাভ করতে পারছে? লাভ করতে পারে। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবীকে আমাদেরকে বলছেন, নবীকে যদি ফলো করো, নবীর পক্ষে যদি যাও, তাহলে তুমি আমার পক্ষে আসবা। কার পক্ষে? আল্লাহর পক্ষে। আল্লাহ কোন দিকে? হযরত উলামায়ে কেরাম যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ কোন দিকে আছে? আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেদিকে ফিরবে এদিকে আল্লাহ আছে, সেদিকে আল্লাহ আছে, ঠিক না বেশি? তো তাহলে নবীর দিকে যেতে হবে কেন? আরে আল্লাহ বলে যেদিকে ফিরবা সেদিকে আল্লাহ। কোন দিকে আল্লাহ নাই? বামে ডাইনে উপরে নিচে, কোন দিকে আল্লাহ? সর্বদিকে আছে। তাহলে আবার নবীর দিকে যাব কেন? আরে না, বুঝতে পারো নাই। মক্কা শরীফ যখন নাকি জয় করল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ পড়বো, হযরতে বেলালকে বললো, বেলাল আজান দে। কোনখান থেকে দেবো? মক্কা শরীফের উপরে উঠ। কোথায় উঠছো? এই খানায় কাবার উপরে উঠছে। উঠি যায় চিন্তা করে আগে আজান দিছি, হ্যাঁ, পশ্চিম দিকে খানায় কাবার দিকে ফিরি। আর আজকে তো খানায় কাবা তো আমার পায়ের নিচে, আজকে কোন দিকে ফিরি আজান দেব? নিজে নিজে ঠিক করেছে নবীর আশিক, নবীর পাগল, নিজে নিজে ঠিক করেছে নবীর দিকে ফিরবো। এই কথা মনে করতে না করতে আমার নবী ডাক দিয়েছে, এ বেলাল, আমার নিজের দিকে, আমি নবীর দিকে ফিরিয়ে আজান দে। আরে নবী হলো কাবার কাবা, খোদার খোদাইয়ের কাবা, নবী বা ইমানের কাবা, নামাজের কাবা, সবকিছুর কাবার কাবা হলো আমার নবী। সবাই একসাথে মিলে যা, আল্লাহর বন্দারা সব নবীর মধ্যে এক হয়ে যাবে, সব এক। নবীর পক্ষে যদি যান আল্লাহ কবুল করবে। তো বলতেছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন, মনে আসেনি কথা? মুসলিম শরীফের হাদিস, নবী কাঁদতেছিলেন। আল্লাহকে বন্ধু তুমি কান্দো, চিন্তা করো না, তুমি যাদেরকে চাও এদের সবাইকে আমি বেহেশতে দিয়ে দেব। খুশির ব্যাপার না, না চিন্তার ব্যাপার। হ্যাঁ, আল্লাহ যদি সবাইকে বেহেশতে দিয়ে দে, কেউ কিছু বলার আছে? হ্যাঁ, তো শর্ত কি দিল? তোমার পক্ষে। কার পক্ষে? নবীর পক্ষে। কোরআনে কি কয়? ইন্নাল্লাহা লা
ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে, কোন গুনাহ রাখবে না, সব মাফ করে দেবে, শিরিক মাফ করবে না। ঠিক, শিরিক মাফ করবে না। মাফ করবে না। তাহলে শিরিক মাফ করবে না, এখন আল্লাহ সব মাফ করে দেবে। কারে মাফ করবে? এটা কারে মাফ করবে? আব্দুর রহমানের, নামাজের, ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের, হ্যাঁ, একা খান একার মধ্যে জিকির করে তারে কারে মাফ করব? আল্লাহ কয় না না না, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যাকে চায় তাকে মাফ করবে। আল্লাহ কাকে চায়? যে নবীকে চায় তাকে আল্লাহ চায় মাফ করবে। যে নবীকে চায় আল্লাহ তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কোরআনে পাকের ঘোষণা, এটা বাইরের ঘোষণা নয়, এই কোরআনে পাকের ঘোষণা। আর কোরআনে পাকের বারবার কম্পিউটারে দিয়ে আমেরিকার মধ্যে পরীক্ষা করেছে, কোরআন চিরসত্য, কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই। সুবহানাল্লাহ।